আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বৈদ্যুতিক সাবস্টেশন সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব সাবস্টেশন বলতে কি বোঝায়। ইলেকট্রিক্যাল সাবস্টেশন হলো ইলেকট্রিক্যাল জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটি অংশ। সাবস্টেশনের সাহায্যে ভোল্টেজকে হাই থেকে লো, লো থেকে হাই ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করা যায়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং গ্রাহকের মধ্যে সাবস্টেশন নির্মিত হয়, যেখানে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে একাধিক ফিডারের মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে গ্রহণ করে ট্রান্সফরমারের সাহায্যে বিভিন্ন মানের ভোল্টেজে রূপান্তরিত করা হয়। এছাড়াও সাবস্টেশনের সাহায্যে পাওয়ার ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি, এসি থেকে ডিসি পরিবর্তন করতে সাহায্য করে। ইলেকট্রিক্যাল সাবস্টেশন ডিজাইন করার সময় যে সকল বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে: প্রথমে ভালো একটা জায়গা নির্বাচন করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মেনটেন্যান্সের ব্যবস্থা ভালো, কোনো যন্ত্রাংশ সমস্যা হলে পরিবর্তন বা প্রতিনিয়ত পর্যবেক্ষণ ও স্ট্যান্ডার্ড অনুযায়ী পরীক্ষা, আগুন যন্ত্রের সমস্যা থেকে নিরাপদ ও আনুষঙ্গিক বিষয়গুলো নিশ্চিত করতে হবে। এটা যেন সহজে পরিচালনা ও পর্যবেক্ষণ করা যায় ও সর্বনিম্ন খরচের দিকে নজর রাখতে হবে। সাবস্টেশনের প্রকারভেদ। সাবস্টেশনকে মূলত বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এখানে আমরা দুইটি বিষয়ের উপরে নির্ভর করে প্রকারভেদ দেখাবো। এক নম্বর হলো সার্ভিসের উপর, দুই নম্বর হলো গঠনগত বৈশিষ্ট্যের উপর। সার্ভিসের উপর এখানে মূলত ভোল্টেজ লেভেল কম বেশি, অর্থাৎ স্টেপ আপ স্টেপ ডাউন, পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণ, এসি পাওয়ার থেকে ডিসি পাওয়ারের রূপান্তর, এ সকল বিষয় নিয়ে কাজ করা হয়। এই সার্ভিসের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার সাবস্টেশন হলো ট্রান্সফরমার সাবস্টেশন, সুইচিং সাবস্টেশন, পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন, কনভার্টিং সাবস্টেশন, ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন, ফ্রিকোয়েন্সি সাবস্টেশন। এছাড়া গঠনগত বৈশিষ্ট্যের উপর দিক থেকে সাবস্টেশন হলো বিভিন্ন টাইপের: ইনডোর সাবস্টেশন, আউটডোর সাবস্টেশন, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন, পোল মাউন্টেড সাবস্টেশন। এছাড়াও সাবস্টেশনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়: স্টেপ আপ সাবস্টেশন, প্রাইমারি সাবস্টেশন, সেকেন্ডারি সাবস্টেশন ও ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। একটি সাবস্টেশন বানাতে যে যে উপাদান লাগে তা আলোচনার সুবিধার্থে ভাগ করা হলো। প্রথমে হলো ইনকামিং সার্কিট, লাইটিং অ্যারেস্টার, ওভারহেড আর্থওয়্যার, আইসোলেটর, ফিউজ, আর্থিং সুইচ ইত্যাদি। এছাড়া ইনকামিং লাইন, আন্ডারগ্রাউন্ড এবং ওভারহেড লাইন, হাই ভোল্টেজ সুইচ গিয়ার প্যানেলে, বাসবার, আইসোলেটর, সার্কিট ব্রেকার, সিটিপিটি, মিটারিং সিস্টেম, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, ভেরিয়াস প্রোটেক্টিভ রিলেস এবং লো ভোল্টেজ সুইচ গিয়ার প্যানেলে বাসবার, আইসোলেটর, ফিউজ, ম্যাগনেটিক কন্ডাক্টর, এবিএস, এয়ার ব্রেক সুইচ, বিভিন্ন প্রকারের ফিউজ, সার্কিট ব্রেকার, মিটারিং সিস্টেম, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, ভেরিয়াস প্রোটেক্টিভ রিলে, বিভিন্ন প্রকার রিলে, পিএফআই ক্যাপাসিটর ইত্যাদি। আরও কমন কিছু কম্পোনেন্টের প্রয়োজন হয়: ট্রান্সফরমার, ব্যাটারি ব্যাংকের চার্জিং সিস্টেম, আউটগোয়িং লাইন, এমার্জেন্সি পাওয়ার সাপ্লাই সিস্টেম। এছাড়াও সাবস্টেশনের প্রকারভেদ অনুযায়ী আরও কিছু কম্পোনেন্ট প্রয়োজন হয়।